আসসালামু আলাইকুম, আপনাদেরকে স্মার্ট ভূমি সেবার আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম। আজকে আমরা দেখব আপনারা কিভাবে 1 ডিসেম্বর 2024-এ যে দ্বিতীয় ভার্সনটি অনলাইনে এনেবল করা হয়েছে, অর্থাৎ ভূমি মন্ত্রণালয়ের যে সাইটটি রয়েছে সেটির দ্বিতীয় যে ভার্সন, সেই ভার্সনে আপনারা কিভাবে অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ করবেন সেই প্রসেসটি নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। ওকে, তার জন্য আপনাকে আপনার হাতের একটি মোবাইল ফোন অথবা পিসি যে কোনো ব্রাউজার ভিজিট করতে হবে। ভিজিট করে সার্চ বারে টাইপ করতে হবে land.gov.bd, এই লিঙ্কটি লিখে সার্চ করবেন। ওকে, সার্চ করার পরে আপনাকে ভূমি সেবার এই সাইটটিতে নিয়ে আসবে এবং এখানে আসার পরে আপনি স্ক্রল করবেন। দেন হচ্ছে আপনি এখান থেকে ভূমি সংক্রান্ত সেবাসমূহ দেখতে পারবেন। এখান থেকে আপনারা ভূমি উন্নয়ন করের যে অপশনটি রয়েছে এই অপশনটি চুজ করবেন। ওকে, দেন হচ্ছে আপনাকে ভূমি উন্নয়ন করের ইন্টারফেসে নিয়ে আসবে এবং এখান থেকে আপনারা ভূমি উন্নয়ন কর প্রদান এই অপশনটি চুজ করবেন। ওকে, চুজ করার পরে হচ্ছে আপনাকে ভূমি উন্নয়ন করে যে ড্যাশবোর্ড রয়েছে সেই ড্যাশবোর্ডটিতে নিয়ে আসবে এবং এখান থেকে ফার্স্ট অফ অল আপনাকে আপনার নাগরিক নিবন্ধন করতে হবে। ইতিপূর্বে যদি আপনার অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে আপনার মোবাইল নাম্বার এবং আপনার পাসওয়ার্ড দিয়ে এখানে আপনার অ্যাকাউন্টটিকে লগ ইন করে নেবেন। এবং আপনার যদি অ্যাকাউন্টটি ক্রিয়েট করা না থাকে সেক্ষেত্রে আপনি নিচে এখানে দেখতে পাচ্ছেন যে ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট প্লিজ রেজিস্টার, এখানে রেজিস্টার যে বাটন থাকবে এটিতে আপনি ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পরে হচ্ছে আপনাকে রেজিস্ট্রেশন সেকশনে নিয়ে আসবে। এখানে আপনাকে আপনার নাম ইংরেজিতে বসিয়ে দিতে হবে, তারপরে আপনার সচল মোবাইল নাম্বারটি এখানে বসিয়ে দিবেন। নিচে একটি ক্যাপচা নাম্বার থাকবে, ক্যাপচা নাম্বারটি বসে হচ্ছে আপনি সাবমিটে ক্লিক করবেন এবং সাবমিটে ক্লিক করার পরে হচ্ছে আপনাকে ওটিপি ভেরিফিকেশন ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে আপনাকে আপনার ওটিপিটি ভেরিফাই করতে হবে। যে 6 সংখ্যার ওটিপিটি আপনার মোবাইলে প্রেরণ করবে সেই ভেরিফাই কোডটি আপনি এখানে বসিয়ে দেন হচ্ছে সাবমিটে ক্লিক করবেন। ওকে, সাবমিটে ক্লিক করার পরে হচ্ছে আপনাকে একটি পাসওয়ার্ড সেট করতে হবে এবং সেক্ষেত্রে আপনাকে সর্বনিম্ন 8 সংখ্যার একটি পাসওয়ার্ড টাইপ করে সেট করতে হবে এবং অবশ্যই পাসওয়ার্ডটিকে আপনাকে একটি স্ট্রং পাসওয়ার্ড সেট করতে হবে। স্মল ক্যারেক্টার, একটি ক্যাপিটাল লেটার এবং সাথে হচ্ছে আপনার একটি নাম্বার এবং স্পেশাল ক্যারেক্টার মিক্স করে হচ্ছে আপনি পাসওয়ার্ডটি সেট করবেন। ওকে, পাসওয়ার্ডটি সেট করার পরে হচ্ছে আপনি নিচে এখানে পাসওয়ার্ড হালনাগাদ করুন এই বাটনটিতে ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পরে হচ্ছে আপনি আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড বসিয়ে হচ্ছে আপনার অ্যাকাউন্টে প্রবেশ করবেন এবং যখন আপনার অ্যাকাউন্টটি লগ ইন করবেন দেন হচ্ছে আপনাকে ভূমি ব্যবস্থাপনার ড্যাশবোর্ডটিতে নিয়ে আসবে এবং যখন আপনি আপনার ড্যাশবোর্ডটিতে প্রবেশ করবেন আপনি এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। তারপর আপনি এখান থেকে ভূমি উন্নয়ন কর এই অপশনটি চুজ করবেন। ওকে, যখন আপনি ভূমি উন্নয়ন করের উপরে ক্লিক করবেন দেন হচ্ছে আপনাকে যেটা করতে হবে, আপনাকে আপনার যে ভূমি উন্নয়ন করে যে ড্যাশবোর্ডটি থাকবে সেই ড্যাশবোর্ডটিতে আপনাকে নিয়ে যাবে, যেটা হচ্ছে সম্পূর্ণ নতুন ভার্সন, অর্থাৎ আগের ভার্সনটি থেকে সম্পূর্ণ এই ভার্সনটি ডিফারেন্ট। এবং এই ভার্সনে আপনারা কীভাবে অনলাইনে আপনাদের জমির খাজনা পরিশোধ করবেন সেটি নিয়ে আমি আলোচনা করছি। যখন আপনি আপনার ড্যাশবোর্ডে প্রবেশ করবেন দেন হচ্ছে আপনাকে যেটা করতে হবে, হোল্ডিং তালিকা মেনুতে ক্লিক করে নাগরিকের এনআইডি দ্বারা নিবন্ধিত অ্যাকাউন্টের হোল্ডিং এর তালিকা আপনি দেখতে পারবেন এবং এখানে আপনার এনআইডির আওতায় আপনার যে সম্পত্তিগুলো থাকবে উক্ত সম্পত্তির তালিকা আপনি এখানে দেখতে পারবেন। এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আপনার মৌজার সেকশন রয়েছে, হোল্ডিং নং সেকশন রয়েছে এবং খতিয়ান নং সেকশন রয়েছে এবং সর্বশেষ কর পরিশোধের সাল, স্ট্যাটাস এবং পদক্ষেপ, অর্থাৎ আপনার এনআইডির আওতায় আপনি যে খতিয়ানে খাজনা পরিশোধ করবেন সেই খতিয়ানের নম্বরটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন। এবং আপনি দেখতে পাচ্ছেন যে আপনারা যদি লক্ষ্য করেন ডান পাশে স্ট্যাটাস সেকশনে আপনার যে খতিয়ানের খাজনা পরিশোধ রয়েছে সেই খতিয়ানের ডান পাশের স্ট্যাটাস দেখাচ্ছে পরিশোধিত এবং যে খতিয়ানগুলোর খাজনা পরিশোধ করা হয় নাই সেই খতিয়ানগুলো এখানে দেখাচ্ছে সৃজিত, অর্থাৎ অনুমোদিত। আপনি এখান থেকে আপনার উক্ত খতিয়ানের খাজনাগুলো পরিশোধ করতে পারবেন। এবং সাপোজ ধরুন আপনি আপনার একটি খতিয়ানের খাজনা পরিশোধ করবেন, সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আপনার হোল্ডিং অনুসন্ধান অপশন হতে নাগরিক তার জমির তথ্য প্রদান করে হোল্ডিং দেখতে পারবে। যেমন বাম পাশে আপনি যখন হোল্ডিং অনুসন্ধানে ক্লিক করবেন এখানে আপনার বিভাগ, জেলা, উপজেলা, মৌজা এবং খতিয়ান নং এবং হোল্ডিং নং বসিয়ে দেন হচ্ছে আপনি অনুসন্ধানে ক্লিক করবেন। দেন হচ্ছে এখানে আপনার খতিয়ানের তথ্যগুলো আপনি দেখতে পারবেন এবং এখান থেকে যদি আপনি খাজনা পরিশোধ করতে চান সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, হোল্ডিংয়ের বিস্তারিত বাটনে ক্লিক করে উক্ত হোল্ডিংয়ের প্রদানকৃত মালিকের হোল্ডিংয়ের সকল তথ্য সঠিক থাকলে টিক বক্সে ক্লিক করে সম্মতি বাটনে ক্লিক করতে হবে, অর্থাৎ এখানে একটি সম্মতি বাটন থাকবে, এটিতে আপনি ক্লিক করে আপনি আপনার আবেদনটিকে সম্মতি প্রদান করবেন। দেন হচ্ছে আপনি যখন নিচে স্ক্রল করবেন এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আপনি যদি সরাসরি আপনার উক্ত খতিয়ানের ফি অনলাইনে, অর্থাৎ খাজনার ফি অনলাইনে পরিশোধ করতে চান সেক্ষেত্রে আপনাকে এখানে অনলাইন পেমেন্টের যে অপশনটি থাকবে সেই অনলাইন পেমেন্টের অপশনে ক্লিক করতে হবে এবং ক্লিক করার পর হচ্ছে এখান থেকে পেমেন্ট মেথড দেখতে পারবেন, অর্থাৎ আপনি যখন অনলাইনে পেমেন্ট করতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনি এখান থেকে একপে বা এ চালান অথবা আপনার এ চালানের মাধ্যমে হচ্ছে আপনি অনলাইনে
পেমেন্ট করতে পারবেন। ওকে, দেন হচ্ছে এখান থেকে ই পেমেন্টে ক্লিক করে হচ্ছে আপনি বিকাশ, রকেট, নগদ বা যে কোনো পেমেন্ট মেথডের মাধ্যমে হচ্ছে আপনার জমির খাজনাটি পরিশোধ করতে পারবেন। এবং আপনার যখন ভূমি উন্নয়ন কর পরিশোধ সম্পন্ন হবে সেক্ষেত্রে দাখিলা অপশনে পেমেন্টকৃত হোল্ডিংয়ের দাখিলার রসিদ পেয়ে যাবেন। অর্থাৎ আপনি মেনু সেকশনের মধ্যে দাখিলা সেকশনে যখন আপনি ভিজিট করবেন এখান থেকে আপনার খাজনা রসিদটি ডাউনলোড করতে পারবেন। তো এই ছিল 2024-এ যে দ্বিতীয় ভার্সনটি সংস্করণ করা হয়, অর্থাৎ 1 ডিসেম্বর 2024-এ আমরা দেখতে পেয়েছি যে ভূমি উন্নয়ন করের সিস্টেমটি সম্পূর্ণ আপডেট করা হয়েছে। এই নতুন সিস্টেম আপনারা এভাবে অনলাইনে আপনাদের জমির খাজনা পরিশোধ করতে পারবেন। এবং যাদের প্রবলেম থাকবে অবশ্যই আপনারা ভিডিওর কমেন্ট সেকশনে আপনাদের প্রবলেমের মতামত জানাবেন। আশা করব আপনারা সকলে এই ভিডিওর সেকশনে আপনাদের মতামত জানাবেন এবং যাদের প্রবলেম থাকবে অবশ্যই আমি আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এই ছিল আজকে আমাদের ভিডিও। যদি ভিডিওটি আপনার কাছে সামান্য হেল্পফুল মনে হয় তাহলে কাইন্ডলি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে আমাদের এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।